স্বাস্থ্য বিমা বিশ্ববিদ্যালয়ে যে স্বাস্থ্য বিমাটা ছিল সেটা মূলত যমুনা লাইফ ইন্স্যুরেন্স তাদের সাথে একটা চুক্তিপত্র ছিল, যেখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের নানা রকমের অভিযোগ দীর্ঘদিন যাবৎ তারা ক্লেম করে রেখেছে, এটা আনসেটেল সিচুয়েশনে আছে, সেটা কেন গ্রহণ করা হচ্ছে না বা আদৌ গ্রহণ করা হবে কিনা সেটার কোনো ফিডব্যাক ছিল না। তো এই যে একটা সামগ্রিক সিচুয়েশন, তো সেই সামগ্রিক সিচুয়েশনে এখনকার অবস্থা হচ্ছে, গতকালকে আমরা লাস্ট মিটিং করেছি বিসি স্যার, প্রভিসি দুইজন এবং অন্যান্য যারা ছিলেন প্রাসঙ্গিক সবাই ছিলেন, সেখানে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় যে যমুনা লাইফ ইন্স্যুরেন্সে আসলে সেই ক্যাপাসিটি নাই যে শিক্ষার্থীদের এই চাহিদাগুলো তারা মিট আপ করবে। তো সেই জায়গা থেকে তারা নিজেরাই সারেন্ডার করেছেন, তারা বাতিল করতে চান। তো সেই জায়গা থেকে ছাত্র প্রতিনিধি হিসেবে আমি সেখানে স্পষ্টত জানতে চেয়েছি যে যেহেতু তারা বাতিল করছে আপ টু ডিসেম্বর, তো এখন পর্যন্ত এখন পর্যন্ত শিক্ষার্থীরা এই যে চিকিৎসার বিভিন্ন ক্রাইসিস তারা মিট আপ করার জন্য ইন্স্যুরেন্সের সুবিধা ক্লেম করেছেন কিন্তু তারা পাননি, তো সেগুলোর সমাধান কি হবে? তখন আমার জায়গা থেকে স্পষ্টত দাবি জানিয়েছি যে শিক্ষার্থীদের যেই যতগুলো আনসেটেল ক্লেম আছে এটা যেন সম্পূর্ণ শতভাগ বিশ্ববিদ্যালয় প্রশাসন মধ্যস্থতা করে তাদেরকে যেন এটা খুব দ্রুত দেওয়ার ব্যবস্থা করে দেয়। তো এখানেও হচ্ছে একটা অসহযোগিতার প্রস্তাব ছিল প্রশাসন থেকে, যে এটা পরবর্তী কোনো একটা ইন্স্যুরেন্সের কাছে দিয়ে তারপরে তারা এই আনসেটেল ক্লেমগুলো সেটেল করবে। আমি স্পষ্টত বলেছি যে কখনোই এটা হবে না যে অন্য একটা ইন্স্যুরেন্স এসে তারা যেদিন কন্ট্রাক্ট সাইন করবে তার প্রিভিয়াসগুলো তারা সেখানে চাহিদা মিট আপ করবে, বরঞ্চ প্রিভিয়াস যারা ছিল তাদের প্রতি আমরা এই দায়বদ্ধতা করতে পারি যে তাদের সাথে যেহেতু আমাদের কমিটমেন্ট ছিল তারা এটা যেন অবশ্যই মিট আপ করে। তো সেই জায়গা থেকে প্রশাসন সর্বশেষ বিসি স্যারের হস্তক্ষেপে এই জায়গায় একমত হয় যে শিক্ষার্থীদের যে আনসেটেল ক্লেমগুলো আছে তারা আমাদের ব্যাংকিং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট এবং হচ্ছে স্বাস্থ্য অর্থনীতি এই দুইটা বিভাগকে দায়িত্ব দেওয়া হয়, যেগুলোকে যাচাই বাছাই করে খুব দ্রুত সময়ের মধ্যে যেন শিক্ষার্থীদের আনসেটেল ক্লেমগুলোকে যেন সেটেল করে দেওয়া হয়। এখানে একটা রিয়েল সিনারিও হচ্ছে, আমি টোটাল হিসাবটা দেখলাম যে শিক্ষার্থীদের এখনও পর্যন্ত শিক্ষার্থীদের ক্লেমগুলো সেটেল করা হয়েছে সেপ্টেম্বর পর্যন্ত, অতএব অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের ক্লেম করার পরিমাণ হচ্ছে প্রায় ৭০ লাখ টাকা। মানে যত ক্লেম হয়েছে এই টাকার অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে ৭০ লাখ টাকা। আর ডিসেম্বর পর্যন্ত হচ্ছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স ইউনিভার্সিটি থেকে যে প্রিমিয়ামটা পাওনা, সেই পাওনার পরিমাণ হচ্ছে প্রায় ১ কোটি টাকার মতো। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের প্রাপ্য যেহেতু ৭০ লাখ কম আছে এখানে, তো আমি সেখানে স্পষ্টত দাবি জানিয়েছি যে এখানে আরও শিক্ষকদের এটা অ্যাড আছে, কর্মচারী তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্লেম আছে, তো এগুলো আনসেটেল সিচুয়েশনে আছে। টোটাল আনসেটেল ক্লেম হিসাব করলে প্রায় ৩.৫ কোটি টাকার মতো হয়। তো ৩.৫ কোটি টাকার মধ্যে এর মধ্যে প্রিমিয়াম আছে আমাদের হাতে কেবলমাত্র ১ কোটি টাকা। তো আমি স্পষ্ট দাবি জানিয়েছি যে শিক্ষার্থীদেরটা যাচাই বাছাই করে হয়তো ৭০ লাখের ক্ষেত্রে কিছুটা কমবে যাচাই বাছাই পরিশেষে, কারণ শতভাগ তো কখনোই ফিল আপ করা হয় না, এখানে কন্ডিশন থাকে। তো সেই জায়গা থেকেই কন্ডিশন মিট আপ করে হয়তো যতটুকু হয় শিক্ষার্থীদেরটা শতভাগ পরিশোধ করে এরপরে যতটুকু বাকি থাকে প্রিমিয়ামের অংশ, সেই প্রিমিয়ামের অংশ থেকে শিক্ষক বা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীকে একটা পার্সেন্টেজ যতটুকু তাদেরকে মিট আপ করা যায় সমান হারে নির্দিষ্ট একটা পার্সেন্টেজে তাদেরকে মিট আপ করবে। তো সামগ্রিকভাবে আমি এই জায়গায় কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে যে দীর্ঘদিন অসহযোগিতা বা এই যে একটা দৈরাত্ম্যর মধ্য দিয়ে নিয়ে এসে হলেও সর্বশেষ শিক্ষার্থীদের ক্লেমগুলো সেটেল করার ক্ষেত্রে আমি যেই দাবি জানিয়েছি শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ওনারা সেই জায়গায় একমত হয়েছেন এবং ব্যাংকিং ইন্স্যুরেন্স এবং স্বাস্থ্য অর্থনীতি বিভাগকে দায়িত্ব দিয়েছেন। তো এই হচ্ছে বর্তমান সিচুয়েশন।